এছাড়াও নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম ও হুজি সহ অন্যান্য জঙ্গি সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত এই সকল জঙ্গি সংগঠনের প্রায় ৩,০০০-এর অধিক জঙ্গিকে আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব। আপনারা জানেন যে গত ২৩শে মে তারিখ সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব ৩-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের ৩ জন শীর্ষস্থানীয় সদস্যকে গ্রেফতার করে। যাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, তারা আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে। কিন্তু র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্তম্ভিত হয়ে পড়লে আনসার আল ইসলামের নামে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে চলমান ধারা অব্যাহত রাখার জন্য তারা আস-সাদাত নামে একটি নতুন জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। এই সংগঠনের সদস্য সংখ্যা এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটা বলেছে শতাধিক, এবং যোগাযোগের জন্য তারা মূলত এনক্রিপ্টেড বিভিন্ন মেসেঞ্জার এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে। বিপ নামের একটি মোবাইল অ্যাপ তাদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয়, যা প্রধান যোগাযোগের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় যে শাহাদাত গ্রুপটি সালাউদ্দিন নামক এক প্রবাসীর মাধ্যমে পরিচালিত হয়, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, এবং এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। ঢাকার গোয়েন্দা শাখা এবং র্যাব ৭-এর একটি আভিযানিক দল আজকে দুপুরের দিকে শিকলবা ইউনিয়নের এলাকার একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে জঙ্গিবাদী মিটিং পরিচালনা করে শাহাদাত গ্রুপের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এই দুজনের নাম আসাদুজ্জামান নাসিফ, যার জেলা পঞ্চগড়, এবং অন্যজন মোহাম্মদ আহাদ, যার জেলা পাবনা। এছাড়াও ঘটনাস্থল থেকে আরো ৫-৬ জন আসামি বা সম্পৃক্ত ব্যক্তি পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত সংগঠনের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের উস্কানিমূলক বক্তব্য শুনে দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এবং উক্ত সংগঠনে যোগদান করে পরবর্তীতে তারা আনসার আল ইসলামের মতাদর্শে পরিচালিত নতুন জঙ্গি সংগঠন আস-সাদাত গ্রুপের নামে সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন। তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা এবং এই লক্ষ্যে বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন সহ বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্যদের ও নতুন সদস্য সংগ্রহ করে তাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা ও মিথ্যা তত্ত্বের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সদস্যদেরকে উগ্রবাদী করে তোলেন। এছাড়াও বিভিন্ন সময় তারা মসজিদ, বাসা এবং বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করত এবং সংগঠনের সদস্যদের শারীরিক প্রশিক্ষণ প্রদান করত। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন এলাকাকে প্রশিক্ষণ প্রদানের জন্য নির্ধারণ করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃতরা তাদের গ্রুপকে আরো শক্তিশালী করার জন্য সমমনা উগ্রবাদী জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে বলে জানায়। গ্রেফতারকৃতরা তাদের তথ্যের গোপনীয়তা রক্ষার সাথে নতুন গোপনীয় অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত এবং সংগঠনের সকল প্রকার নির্দেশনা এই অ্যাপসের মাধ্যমে আদান প্রদান করত বলে জানা যায়। আমরা জিজ্ঞাসাবাদে আরো জানতে পেরেছি যে এই সংগঠনের প্রধান লক্ষ্য শিক্ষিত এবং উগ্র উত্তরবয়সীদের আকৃষ্ট করা, যারা দেশ বিরোধিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে। এই লক্ষ্য বাস্তবায়ন করতে তারা সংগঠনের সদস্যদেরকে গোপনে শারীরিক প্রশিক্ষণ প্রদান করত এবং তারা বিভিন্ন দেশের সমমনা ব্যক্তিদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ বজায় রাখত। উল্লেখ্য যে পূর্বে শাহাদাত জঙ্গি সংগঠনের ৩ জন সক্রিয় সদস্য র্যাব ৩ কর্তৃক যখন আটক করা হয় তখন তারা এ ব্যাপারে সতর্ক হয়ে যায় এবং সংগঠনের নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন সকলকে নিষ্ক্রিয় হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার সংক্রান্ত সতর্কবার্তার একটি অডিও রেকর্ড দিয়েছেন, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব। তদন্তের সুবিধার্থে আরো কিছু আলামত আছে যেটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে দিতে পারছি না। তো আমি আজকের ব্রিফের যদি সারমর্ম বলি, আমরা মূলত আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের মতাদর্শী আস-সাদাত গ্রুপের
2 জন জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছি, যারা মূলত বর্তমানে আনসার আল ইসলামের উপর উপর্যুপরি অভিযানের ফলে তাদের সদস্য সংখ্যা কমে যায়। তো যার ফলে বর্তমানে তাদের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে তাদের সদস্য সংখ্যা বাড়ানো, এবং এই ক্ষেত্রে তারা বিভিন্ন মাদ্রাসাগুলোর শিক্ষক এবং ছাত্র উভয়কেই টার্গেট করছেন। এবং তাদের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি যে মূলত আসাদ গ্রুপ মানে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, এই ধরনের একটা মোটিভেশন তাদেরকে দেওয়া হয়, এবং তাদেরকে এই ধরনের প্রলোভনও দেখানো হয় যে এখানে যোগদান করলে তারা পাকিস্তান কিংবা আফগানিস্তানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে, যার মাধ্যমে পরবর্তীতে বিচ্ছিন্নভাবে দেশে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে। তারা তারা নেতৃস্থানীয় না, তারা বেসিক্যালি সদস্য হিসাবে যোগদান করেছে, এবং তারা নতুন সদস্যদেরকে জোগাড় করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় দাওয়াতি বক্তব্য, এবং তাদের কাছে আমরা কিছু উগ্রবাদী বই পেয়েছি যেগুলা জিহাদের সাথে রিলেটেড। তো বিভিন্ন জায়গায় মূলত তারা দাওয়াতের কাজটা করতো এবং তথ্য এবং সদস্য সংগ্রহ করতো। আচ্ছা, তাদের নেটওয়ার্ক, তাদের ভাষ্যমতে বর্তমানে তাদের সদস্য সংখ্যা শতাধিক, এবং এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে। তাদেরকে মূলত নিয়ন্ত্রণ করা হয় পার্শ্ববর্তী দেশ ভারতে। সালাউদ্দিন নামে একজন সংগঠনের নেতা সহ আরো কিছু শীর্ষস্থানীয় নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যারা ওখান থেকে তাদেরকে মূলত এই নির্দেশনাগুলা দিচ্ছেন যে তাদেরকে তাদের সংগঠনের জন্য সঙ্গী সাথী কালেক্ট করতে হবে, তাদেরকে এছাড়া বিভিন্ন ধরনের অর্থনৈতিক বেনিফিট দেয়া, আর ফাইনালি জিহাদে উদ্বুদ্ধকরণ করাটাই এই সংগঠনটার কাজ বলে তারা আমাদেরকে বলেছে। না, আমরা তো র্যাব জঙ্গিবাদের ব্যাপারে প্রথম থেকেই কঠোর এবং জিরো টলারেন্স নীতি মানে পালন করে থাকে। সো এ ধরনের ধর্মীয় যেই ফিলিং, সেটাকে যদি কেউ আপনার অন্যভাবে ব্যবহার করতে চায় এই জঙ্গি সংগঠনের ছায়া, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। আচ্ছা, তাদের তাদের ভাষ্যমতে বাংলাদেশি কয়েকটা জায়গায় তারা শারীরিক প্রশিক্ষণ নিতেন, আর তাদেরকে যারা ভালো কাজ করবে মানে দাওয়াতে যাদের পারফরমেন্স ভালো হবে, যে সবচেয়ে বেশি সদস্য সংখ্যা মানে সদস্য সংগ্রহ করতে পারবে, তাদেরকে পাকিস্তান কিংবা আফগানিস্তানে তারা এ ধরনের মতাদর্শে যারা বিশ্বাস করে তাদেরকে আরো উচ্চ প্রশিক্ষণের জন্য প্রেরণ করবে, এই ধরনের একটা তথ্য তারা আমাদেরকে দিয়েছে। তো এটাও আসলে এখানে আপনার যে 2 জনকে গ্রেফতার করেছে, একজনের বয়স, একজনের 22, একজনের 21। সো তাদের ভিতরে ওই ধরনের একটা হিরোইজম কাজ করে যে আমরা নাশকতা করার ব্যাপারে তারা যেটা বলেছে, তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যেটা বলা হয়েছে যে সময় আসলে তাদেরকে ব্যবহার করা হবে। এটা দেশের যে কোনো জায়গায় যে কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হতে পারে, এটাই হচ্ছে কি ওদের পরীক্ষা।